ওকে ফাইন, আমি পড়াচ্ছিলাম হচ্ছে আলোর প্রতিফলন এই অধ্যায়টি। আলোর প্রতিফলন। ওকে, লেখা দেখা দেখা যাচ্ছে? সবাই দেখো তো লেখা দেখা যাচ্ছে কিনা? জি স্যার। ওকে ফাইন। জি স্যার। আচ্ছা, একটা মনে হয় তোমাদের এইচডব্লিউ ছিল, যে তোমার এইরকম আর কি, যে তুমি সম্পূর্ণ বিম্ব দেখতে গেলে তো আয়নার উচ্চতা তোমার অর্ধেক হওয়া প্রয়োজন, এরকম একটা এইচডব্লিউ ছিল মনে হয়, তাই না? জি স্যার। কেউ করছো? সোহা করছো? নো স্যার, ওভাবে সাজাই করিনি স্যার। আর অন্য কেউ করছো? ওকে, সমস্যা নেই। তাহলে আমি আগে দেখি। আমাদের কোশ্চেন ছিল হচ্ছে তোমাকে দেখাইতে হবে যে তুমি সম্পূর্ণ বিম্ব, মানে একটা বস্তুর সম্পূর্ণ বিম্ব তুমি দেখতে চাইলে তোমার দর্পণের দৈর্ঘ্য মিনিমাম, মানে সর্বনিম্ন ওই বস্তুর দৈর্ঘ্যের অর্ধেক হওয়া দরকার। আমার কথা বুঝছো? জি স্যার। বা যেমন তুমি নিজেকে যদি আয়নাতে দেখতে চাও, তাহলে তুমি তোমার সম্পূর্ণ দৈর্ঘ্যের আয়না কিনতে হবে না। তুমি তোমার দৈর্ঘ্যের অর্ধেক আয়না যদি কিনো, তখনই তুমি কি পাবা, যে তোমার সম্পূর্ণ বিম্বটাকে তুমি দেখতে পাবা। হ্যাঁ, এটা হচ্ছে তোমার পয়েন্ট। এখন আমরা একটু দেখি যে কিভাবে এটা হচ্ছে করতে পারি আমরা। সেটা হচ্ছে, ধরো তুমি এখানে দাঁড়ায় আছো, ঠিক আছে? আমি আচ্ছা এইভাবে আঁকাই, আমি সমস্যা নেই। তুমি দাঁড়ায় আছো এখানে, ওকে, বুঝছো? এইভাবে না আঁকাই, এইভাবে আঁকাইলে অনেক সময় বুঝবা না, এইভাবে আঁকাই। হ্যাঁ, করো তোমার দৈর্ঘ্য এটা, ওকে, ঠিক আছে? এটা তুমি আর কি। হ্যাঁ, ধরো এটা তুমি, এটা তোমার হচ্ছে মাথা, এটা পা, ওকে। এখন তুমি তোমার দৈর্ঘ্যের অর্ধেক আয়না নিলা আর কি। কতটুক নিলা? অর্ধেক। এটা তোমার মনে করো আয়না। হ্যাঁ, এটা তোমার আয়না, ওকে। এখন দেখো, আমি একটা কথা বলছিলাম সেদিন, যে তোমার হচ্ছে প্রতিটা বিন্দু থেকে আলোকরশ্মি দেওয়ার দরকার নেই, তুমি শুধু মাথা থেকে দিবা এবং লাস্টে থেকে দিবা। হ্যাঁ, আমার কথা বুঝছো? তুমি কয়টা বিন্দুর বিম্ব আঁকাবা, সবার যে মাথায় যে বিন্দুটা আছে, মানে সবার উপরে যে বিন্দু, তার একটা মানে বস্তু, তার একটা বিম্ব আঁকাবা, এবং নিচের যে বিন্দুটা, তার একটা বিম্ব আঁকাবা। তখন ওই দুটা বিম্বর যে মানে এই দুটা বিন্দুর যে বিম্ব গঠিত হবে, সেটা তুমি যোগ করলে প্রতিটা বিন্দুর তুমি বিম্ব পাবা। আমার কথা বুঝছো? মনে করলাম এটা এ বি। হ্যাঁ, এটা এ বি যদি হয়, তাহলে আমি শুধু কোন বিন্দুর হচ্ছে বিম্ব আঁকাবো? এ বিন্দুর আর বি বিন্দুর, আর কোনো বিন্দুর বিম্ব আঁকাবো? নো স্যার। ওকে, নো স্যার। ওকে ফাইন। তাহলে এখন দেখো, তাহলে কীভাবে আঁকাইতে পারি। আমি প্রথমে এ বিন্দু থেকে আমি এই সমতল দর্পণের দিকে লম্বভাবে একটা কী দিব? আলোকরশ্মি দিব। এখন আমাকে বলো, সমতল দর্পণে কি হয়? তোমার আলোকরশ্মি যদি লম্বভাবে পড়ে, তাহলে প্রতিফলিত হয়ে কোন দিকে যাবে? সেদিকে সেদিকেই যাবে, তার মানে যেদিকে আসছে ওই দিকে যাবে। হ্যাঁ, এটা গেল। আবার ধরো যে এইখানে তোমার আলোকরশ্মি, এই পয়েন্টে একটা দিয়ে দিই আমি, এই পয়েন্টে একটা আলোকরশ্মি দিয়ে দিই। হ্যাঁ, এই পয়েন্টে একটা আলোকরশ্মি দিলে আমার হচ্ছে এটা কোথায় আসবে? এদিকে আসবে, এইখানে আসবে। হ্যাঁ, ওকে। এখন এটাকে তুমি পেছনে বাড়াই দাও, মানে এইটাকে পেছনে বাড়াই দাও। হ্যাঁ, ওকে। এটাকে বাড়াই দিলে তুমি এখানে একটা পাচ্ছ, আর এটাকে বাড়াই দাও, মানে এই যে এই রশিটাকে বাড়াই দাও পেছন দিকে, তাহলে তার বিম্বটা পাচ্ছ এখানে। তাহলে এটা কোন বিন্দুর বিম্ব? এটা এ বিন্দুর বিম্ব। এ বিন্দুর বিম্ব না এটা? এ থেকে আলোকরশ্মি দিয়ে এখানে আঁকাইছি না? জি স্যার। হ্যাঁ, ওকে। তাহলে এটা এ বিন্দুর বিম্ব, নাম দিব এ প্রাইম। এখন আরেকটা আলোকরশ্মি আমি কীভাবে দিব? আরেকটা আলোকরশ্মি এইখান থেকে দিব, এইখান থেকে এই বরাবর দিব। এই বরাবর দিলে দেখো, এটা একটু ভালো করে খেয়াল করো, মানে এইখান থেকে আলোকরশ্মি আরেকটা এই বরাবর আসবে, এই বরাবর। আচ্ছা, আমি অন্য কালার ইউজ করি, তাহলে বুঝবো আর কি।
ধরো আরেকটা আলোক রশ্মি এই বিন্দু থেকে তোমার এই বরাবর আসছে, হ্যাঁ, এই বরাবর এসে এখানে আপতিত হলে এই বরাবর চলে যাবে না? বলো তো। জি স্যার। তাহলে এটাকে তুমি যখন বর্ধিত করবা, এটাকে বর্ধিত করলে তুমি এইখানে একটা তুমি কি পাবা, বিন্দু পাবা। এটা গেল বি বিন্দুর বিম্ব। ওকে, তাহলে আমি যখন এটা যোগ করে দিব, তাহলে এই বিন্দুটা হচ্ছে কোন বিন্দুর বিম্ব? এ। না, এই বিন্দুটা, এই যে এইখানে, এটা বি থেকে আলোক রশ্মি আসছে, বি বিন্দুর বিম্ব, বি প্রাইম। এখন দেখো এই বিন্দুতে আমি এখানে তীর দিব কেন? এই বিন্দুর মাথায় এখানে এরকম তীর দেওয়া ছিল, এখানে একটা তীর দিব কেন দিব এটা একটু বলে নেই সবাইকে। একটা বিম্ব তোমার এই সোজা হবে না উল্টা হবে, তার জন্য তুমি একটা মানে তোমার সাইন ব্যবহার করতে হবে, হ্যাঁ। যেমন এখানে তীর দিয়ে কেন কি বোঝাচ্ছি, যে এই বিন্দুর বিম্ব কোথায় আসলে। এখন যদি এখানে তীর না দিতাম মনে করো, হ্যাঁ, তাহলে এখানে তো এরকম হইতো আর কি, এরকম হইতো না জিনিসটা। তা আমি তো বুঝতাম না কোথায় এ কোথায় বি, বুঝতাম এই কোথায় এ কোথায় বি আমি বুঝতাম যদি এরকম হইতো, এটা এ প্রাইম এটা বি প্রাইম হইলে। সো তোমাকে বুঝাইতে হবে বিম্ব আঁকানোর ক্ষেত্রে মাথা কোনটা আর হচ্ছে মানে হেড কোনটা আর টেল কোনটা। আমার কথা বুঝছো? এই আমার কথা ক্লিয়ার কি বলছি? জি স্যার। তাহলে ওকে ফাইন। এটা গেল একটা পয়েন্ট যে তুমি হচ্ছে কিভাবে হচ্ছে দেখো। তাহলে কি দেখা যাচ্ছে, আমার হচ্ছে যতটুকু আমার বস্তু তার অর্ধেক যখন আমি আয়না নিলাম, তাহলে আমি পুরো বস্তুটার বিম্ব পাইলাম না? জি স্যার। পাইলাম কি পাইলাম না বলো? তাহলে আমাদের কি প্রমাণিত হইলো? প্রমাণিত হইলো যে তোমার হচ্ছে একটা বস্তুর যখন তুমি সম্পূর্ণ বিম্ব দেখতে চাইবা, তখন হচ্ছে বস্তুর দৈর্ঘ্যের অর্ধেক দৈর্ঘ্যের আয়না তোমার দরকার। আমার কথা ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে ইয়েস স্যার। ওকে ফাইন। এটা গেল। আরেকটা জিনিস তোমাদের একটু বলি, একটু এইচডাব্লিউ করবো আমরা। এইচডাব্লিউ মানে একটা ম্যাথ করবো, বইয়ে দেওয়া আছে এটা, বইয়ে ম্যাথটা অনেক ইন্টারেস্টিং। এটা সবাই একটু মাথায় রাখো, আমি আগেও বলছিলাম। সেটা হচ্ছে যে তুমি একটা যখন সমতল দর্পণ নিবা, এই সমতল দর্পণের উপরে তুমি যদি লম্বভাবে কোনো একটা বস্তুকে আপতিত করো, আলোকে যখন আপতিত করবো লম্বভাবে, তখন সেটা কোনো দিকে বাঁকবে না, সেটা ওই পথে চলে যাবে, তাই না? ক্লিয়ার আমার কথা? যে পথে আসবে সে পথেই চলে যাবে, বুঝছো কি না? ইয়েস স্যার। ওকে, তাহলে এই কনসেপ্টটা দিয়ে আমরা অনেকগুলো তোমার রের কনসেপ্ট ইউজ করে কিছু জিনিসপত্র করতে পারি। যেমন দেখো, এই যে বই একটা তোমাদের ম্যাথ আছে, সেটা হচ্ছে 223 পেজে একটা ছোট্ট একটা ম্যাথ আছে আর কি, হ্যাঁ, দেখছো সবাই? দেখো 2 to 3, Yes, sir. হ্যাঁ ওইটা দেখো, ওইটা আমি একটু করার ট্রাই করি। এখানে কি হয়েছে, দুইটা আয়না পরস্পর 60 ডিগ্রি অ্যাঙ্গেল করে রাখা আছে। যেমন তাহলে দুইটা আয়না কোনটা কোনটা হইতে পারে দেখো, এ একটা আয়না এবং তার সাথে আরেকটা আয়না কত ডিগ্রি অ্যাঙ্গেল করে রাখছো, 60। হ্যাঁ, এই দুইটা মনে করো আয়না। এখন আয়নার আমি নাম দিচ্ছি, নাম দিলে ক্লিয়ার হবে। মনে করো এটা এম, এটা হচ্ছে এম প্রাইম, এটা হচ্ছে এম ডাবল প্রাইম, এই দুটো আয়না। এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি, 60। এটা কোশ্চেনে বলা আছে যে দুইটা আয়না তোমার পরস্পর তুমি 60 ডিগ্রি অ্যাঙ্গেলে তুমি রাখবা। আমার কথা ক্লিয়ার? ইয়েস স্যার। এখন তুমি একটা কাজ করছো, তুমি এই আয়নাতে মনে করো এই যেটা তোমার ভূমি বরাবর যে আয়নাটা আছে, সেখানে তুমি 60 ডিগ্রি অ্যাঙ্গেল করে একটা আলো আপতিত করছে। তাহলে এটা আমার একটা অভিলম্ব আঁকাইতে হবে না? অভিলম্ব না আঁকাইলে আমি আপতন কোণ আঁকাইতে পারবো? নো স্যার। তাহলে এটা আমার মনে করো অভিলম্ব। সো আমি একটা লাইট দিব, সেই লাইটটা তোমার অভিলম্বের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকবে, 60। কত করে অ্যাঙ্গেল করে থাকবে, এইদিকে, সরি এদিকে, এটা 60। আচ্ছা, তুমি আপাতত এই জিনিসটা ভুলে যাও, তুমি শুধু এই দর্পণটা চিন্তা করো। এখন যদি আমার আপতন কোণ 60 ডিগ্রি হয়, প্রতিফলন কোণ কত ডিগ্রি হবে, 60 ডিগ্রি। 60। তার মানে এটাও কত হইতে হবে বলো তো, 60। এটাও তোমার 60 হইতে হবে। এখন আমাকে বলো, এখানে 60 হইতে এখানে কীভাবে আপতিত হবে সেটা আমরা দেখব। তারা এখন চিন্তা করো, আমি আগে দেখি, এখানে দিলাম, হ্যাঁ ওকে। তাহলে এখানে দিলাম, দেখো এটা যদি 60 হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে, 30 ডিগ্রি। নুসরাত জাহান, ভেরি গুড। এটা 30 হলে এই অ্যাঙ্গেলটা কত হবে কে বলতে পারবা?
কত ডিগ্রি? 90 degree. 90 ডিগ্রি, ভেরি গুড। এটা 90 ডিগ্রি। তো এটা যদি 90 ডিগ্রি হয় তার মানে কি বোঝায়? এই আলোকরশ্মিটা এখানে লম্বভাবে আপতিত হয়েছে না? তুমি এভাবে চিন্তা করো, আলোকরশ্মি যদি এভাবে আসে, লম্বভাবে আসে, তাহলে এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হয়? 90 না? Yes, sir. তাহলে এই যে এটা তো 30, এটা 60, তাহলে এই দুটো মিলে 90, তাহলে এটা হইতে হবে 90। দ্যাট মিন্স হচ্ছে যে তোমার এম প্রাইম এম ডাবল প্রাইম এই যে আয়নাটা আছে, এই আয়নাতে এই প্রতিফলিত আলোকরশ্মিটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে আপতিত হবে এখানে? 90 degree. 90 ডিগ্রি। মানে 90 ডিগ্রিতে আপতিত হওয়া মানে কি? সেটা ওই পথে ব্যাক করবে। আমার কথা বুঝছো? সেটা আর কি হবে না? প্রতিফলিত হবে না। হবে? প্রতিফলিত হবে 90 ডিগ্রিতে আপতিত হইলে? এই তোমরা এই জিনিসটা বুঝছো? Yes, sir. সবাই বুঝছো কেন? একটু হ্যাঁ বলো তো, কে কে আছে দেখি। এটা খুবই ইম্পর্টেন্ট, কিন্তু এই টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষা আসে মানে ইজিলি, মানে সিম্পলি। হ্যাঁ, আর কে কে আছে? এই অথই বুঝছো? জি স্যার, বুঝতে পেরেছি। ওয়ারিশা বুঝছো? জি স্যার, বুঝেছি। ওকে, ভেরি গুড। তাহলে এটা গেল আমার সমতল দর্পণ নিয়ে তোমার হচ্ছে মানে বিভিন্ন হচ্ছে তোমার আর কি। এখন আমরা হচ্ছে গোলীয় দর্পণ নিয়ে কথা বলবো। কোন দর্পণ? গোল। আমরা হচ্ছে গোলীয় দর্পণ নিয়ে একটু কথা বলবো। বসে যেমন ইচ্ছা তেমন জায়গা তো আছে, এত অসুবিধা কিছু আপনি ক্লাস আছেন স্যার? আমি রাস্তায় ঘোরাঘুরি করি। ওকে, এখন এতদিন আমরা কি পড়ছি? সমতল দর্পণ, তাই না? এখন কি পড়বো? গোলীয় দর্পণ। ওকে, এখন গোলীয় দর্পণের সংখ্যা হচ্ছে সিম্পল, যে তুমি এই যে আমার যে আলোকরশ্মি, আচ্ছা, আমার আলোকরশ্মির জন্য একটা মসৃণ একটা পৃষ্ঠ দরকার হয় না? যে যেমন সমতল দর্পণের ক্ষেত্রে আমার কি হয়েছে, যে এরকম একটা মসৃণ একটা পৃষ্ঠ আমি নিলাম, সেইখানে এক সাইডে আমি কি করছি, এক সাইডে আমি হচ্ছে প্রলেপ দিয়ে দিয়েছিলাম। ওকে, আর আরেক সাইডকে আমি বানাইছিলাম হচ্ছে মানে প্রতিফলক তল, মানে যে পাশে আলোটা প্রতিফলিত হবে। ওকে, তো এটা আমার সমতল ছিল, মানে যেখান থেকে আলোকরশ্মিটা প্রতিফলিত হবে সে অংশটা সমতল ছিল। দ্যাটস ওয়াই আমি হচ্ছে আমরা হচ্ছে বলতেছিলাম হচ্ছে সমতল দর্পণ। ওকে, কিন্তু এখন আমি যে অংশে আলোটা প্রতিফলিত করব সে অংশটা হবে আমার গোলীয়। কেমন হবে দেখতে? একটু বাঁকা। এখন কেমন বাঁকা তোমাদের বলি, এই যে তোমরা হচ্ছে তীর ধনুক দেখছো না? তীর ধনুক অনেকে দেখছো, মানে সবাই দেখছো? জি স্যার। এই ধরনের যে খেলা হয় তীর ধনুক নিয়ে, সেই খেলার নাম জানো? অলিম্পিকে যে খেলাটা হয় স্যার, আর্চারি। আর্চারি, ভেরি গুড। আর্চারি একটা খেলা হয়। ওকে, তো বাংলাদেশে কিন্তু আর্চারিতে অনেক ভালো তোমার হচ্ছে ভালো করছে রিসেন্টলি। কে ভালো করছে বলতে পারবা? বাংলাদেশে একটা বয়ের নাম তো ভালো ছিল। হ্যাঁ, রোমান সানা, ঠিক আছে। ওকে, স্যার কি বললেন? রোমান সানা নামে একজন আর্চারিতে খুব ভালো করছে বাংলাদেশের আর কি, রিসেন্টলি ইন্টারন্যাশনাল আর কি, এটা বলছে। স্যার দেন, একটু কমাই দেন, তাই বলছে। না না, সমস্যা নেই, দেন একটু কমাই দিন। আমার কথা বুঝছো কি বলছে? জি স্যার। ওকে, ওইটা আমার হেডেক না। হেডেক হচ্ছে যে তুমি দেখো এই খেলাতে কী হয়, তখন তুমি ধনুকটা টানো তখন এটা বাঁকা হয়ে যায় না এরকমভাবে, মানে যখন তুমি দড়িটা টানো, এটা হচ্ছে কনভেনশনাল যে হচ্ছে তোমার ধনুক আর কি। কিন্তু তোমার আর্চারিতে তোমার এরকম মানে বাঁকা করাই থাকে আর কি, দেখছো কখনো? আচ্ছা, হোয়াট এভার, এটা দেখতে হবে না। তো আমার এই প্রতিফলক পৃষ্ঠ যদি এরকম বাঁকা হয় মানে গলীয় হয়, তখন আমি তাকে বলবো হচ্ছে গলীয় দর্পণ। এবং এটা হচ্ছে আমি এই ভেতর দিকেও তোমার আলো প্রতিফলিত করতে পারি, আবার বাহির দিকেও করতে পারি। আমার কথা ভালো করে বুঝো। যদি আমি ভেতর দিকে আলোর প্রতিফলিত করতে চাই তাহলে বাহিরের অংশে আমি প্রলেপ লাগাবো, তাই না? কোন অংশে প্রলেপ লাগাবো? বাইরের। আর যদি আমি বাহিরের অংশে প্রতিফলিত করতে চাই লাইটটা, তখন আমি হচ্ছে ভেতরের অংশে আমি হচ্ছে এটা প্রতিফলিত করবো আর কি। আমার কথা বুঝছো কি বলছি? মানে আমি এখন এরকম হলে আমি এই পৃষ্ঠে তোমার আপতিত করবো আর কি।
মানে আমি তাহলে কোন পৃষ্ঠে আলোক রশ্মি মানে মানে প্রতিফলিত করতে চাই বলো তো? এই পাশে না ওই পাশে? ডান পাশে। ডান পাশে, হ্যাঁ। তাহলে আমরা এখন এরকম ডান আর বাম বলবো না, আমরা এখন নাম দিব। যেদিকে তোমার ওই ভেতরের অংশটাকে বলি হচ্ছে আমরা অবতল দিক। মনে করো যে কোনো একটা গলীয় জিনিসের, আমি দর্পণ বাদ দাও, তুমি যে কোনো গলীয় জিনিস যদি নাও, তুমি এই গলীয় জিনিসের তোমার ভেতরের অংশকে বলবো হচ্ছে অবতল অংশ। কি অংশ বলবো? আর এই পাশের অংশকে বলবো হচ্ছে উত্তল অংশ। বুঝছো? ওকে, তাহলে এখন যদি আমি ভেতরের দিকে আলোকরশ্মি প্রতিফলিত করতে চাই, তাহলে সেই দর্পণের নাম কি হওয়া উচিত? অবতল দর্পণ। ভেরি গুড। কারণ কি, আমি অবতল অংশে লাইটটা আমি এখানে আপতিত করতে চাই, সেটাকে বলবো হচ্ছে অবতল দর্পণ। আর যদি এই সাইডে, মানে আমি এই পাশে রাইট সাইডে যদি আমি আলোকরশ্মি আপতিত করতে চাই, সেইটাকে আমি কি বলবো? উত্তল দর্পণ। ওকে, উত্তল দর্পণ। এখন আরেকটা জিনিস ক্লিয়ার করি, এমন না যে তোমাকে এইভাবেই দেখতে হইতে হবে। দেখো, আমি মনে করো এটা এইভাবে নিলাম, হ্যাঁ, এভাবে নিয়ে আমি মনে করো হচ্ছে ভেতর দিকে আমি প্রলেপ দিলাম, তাহলে সেটা কি দর্পণ হবে? অবতল না উত্তল? এটা কি দর্পণ? নিচেরটা কি দর্পণ? অবতল না উত্তল? উত্তল। ভেরি গুড। কারণ কি, উত্তল অংশে আমি হচ্ছে লাইটটা আপতিত করতে যাচ্ছি, উত্তল অংশে। হ্যাঁ, আমার কথা বুঝছো? আবার যদি এরকম হয়, দেখো, যদি আমি এই দিকে আমি হচ্ছে দিই আর কি, আমি হচ্ছে এই দিকে যদি আমি প্রলেপ লাগাই, তাহলে ভেতরের অংশ এটা কি দর্পণ হবে? সরি, অবতল। ওকে, তার মানে আমি গলীয় দর্পণের সংজ্ঞা যদি দিতে চাই, তাহলে বলবো যদি প্রতিফলক আলো যে পৃষ্ঠে আপতিত হবে, সেই পৃষ্ঠ যদি গলীয় হয়, তখন সেই দর্পণকে আমরা বলবো গলীয় দর্পণ। আমার কথা বুঝছো? বুঝছো কি না বলো? আবার বলবো। দেখো, আমার এইখানের প্রতিফলক পৃষ্ঠটা কি? এখন প্রতিফলক পৃষ্ঠ বলতে আমি কি বুঝাচ্ছি, মানে যেই অংশে তোমার আলোটা প্রতিফলিত হবে। ক্লিয়ার? সিম্পল। মনে করো আমি প্রতিফলক পৃষ্ঠ কাকে বলতেছি? যে অংশে লাইটটা প্রতিফলিত হবে। ওকে, আমার কথা বুঝছো? এখন যদি আমার প্রতিফলক পৃষ্ঠটা, মানে যেইখানে আলোটা প্রতিফলিত হবে যেইখান থেকে, সে অংশটা যদি আমার হচ্ছে গলীয় হয়, এটা তো সমতল না গলীয়? এই অংশগুলো বলো তো? গলীয়। তাহলে যদি আমার প্রতিফলক পৃষ্ঠটা গলীয় হয়, তখন সে দর্পণকে আমি কি বলবো? গলীয় দর্পণ। এটাই বলছি আমি। তাহলে আমি গলীয় দর্পণের সংজ্ঞা কীভাবে দেব? সেটা হচ্ছে যদি প্রতিফলক পৃষ্ঠ গলীয় হয়, সেই দর্পণকে আমরা বলবো গলীয় দর্পণ। তোমরা বুঝছো আমি কি বলছি? এখন আসো, গলীয় দর্পণে আমরা অ্যাকচুয়ালি কয়েকটা সংজ্ঞা খুব ভালো করে আমাদের শিখে ফেলতে হবে। এটা আমি আসি, দাঁড়াও। দেখো, এখন গলীয় দর্পণের কি কি সংজ্ঞা আমি দিব? প্রথম সংজ্ঞা হচ্ছে বক্রতার কেন্দ্র। কি সংজ্ঞা দেব? বক্রতার কেন্দ্র। আমার কথা বুঝছো? এখন বক্রতার কেন্দ্র কাকে বলবো? এখন আমরা চিন্তা করি একটা গলীয় দর্পণ আমি নিই। ওকে, একটা গলীয় দর্পণ নিলাম। আমি প্রথমে হচ্ছে অবতল চিন্তা করলাম। আচ্ছা, দুটাই নিয়ে পাশাপাশি বলতেছে। এটা একটা অবতল দর্পণ, আর এটা হচ্ছে এটা আমার উত্তল দর্পণ। এটা উত্তল দর্পণ না? নিচেরটা উত্তল পৃষ্ঠে আলোকরশ্মি। এই দেখো, ভেতরের দিকে আমি প্রলেপ লাগাচ্ছি। ওকে, এখন এই যে এই গলীয় দর্পণটা, আমি যদি এটাকে একটা গোলকের অংশ চিন্তা করতে পারি না? গোলকের একটা চাপ চিন্তা করতে পারি না?
দেখো আমি এটাকে বৃত্তটা কমপ্লিট করি বা গোলকটা কমপ্লিট করি। হুম ওকে, এখানেও আমি গোলকটা কমপ্লিট করে ফেলি। হ্যাঁ নিকলের মাশরুমটা দিতে হবে। হুম, তো এখানে গোলকটা কমপ্লিট করে ফেলি দেখুন ভালো করে। তাহলে এই যে একটা গোলকটা কমপ্লিট করলাম, তাহলে এই গোলকের একটা কেন্দ্র থাকবে না? লেখাটা সিলেক্ট করুন। সিলেক্ট করা মানে হচ্ছে আপনি মাশরুম টিপে দেবেন। এই একটা গোলকের কেন্দ্র থাকবে কি থাকবে না বলো? টিপে দেবেন। থাকবে। থাকবে, এটা কেন্দ্র থাকবে, কেন্দ্র থাকবে। ওকে, তাহলে আচ্ছা নর্মালি একটু আইডিয়া দেই, সেটা হচ্ছে গোলীয় দর্পণ আমরা কিভাবে নেই। আমরা একটা গোলকই আগে নেই, হ্যাঁ, গোলক নিয়ে আমরা একটা অংশ কেটে নেই। কি করি মনে করি এই অংশটা আমি কেটে নিলাম আর কি, আমার কথা বুঝছো? কেটে আমি আলাদা করে নিলাম, বুঝছো কি না? ওকে, তাহলে আমরা সংজ্ঞা দিব এভাবে যে ঠিক আছে। একটা গোলীয় দর্পণ যে গোলকের অংশ, সেই গোলকের কেন্দ্রকে বলবো বক্রতার কেন্দ্র, বুঝছো কি না? আবার বলবো, তুমি এই গোলীয় দর্পণটা কিভাবে তুমি তৈরি করছো? তুমি একটা অংশ কেটে নিছো না একটা গোলক থেকে, মনে করি একটা গোলক, এই গোলক থেকে একটা অংশ কেটে তুমি আলাদা করছো, হ্যাঁ, তাহলে এই গোলীয় দর্পণটা একটা গোলকের অংশ, অংশ কি না? Yes, sir. এই গোলকের একটা কেন্দ্র থাকবে না? Yes, sir. তাহলে আমরা সংজ্ঞাটা কিভাবে দিব? একটি গোলীয় দর্পণ যে গোলকের অংশ, সেই গোলকের কেন্দ্রকে আমরা বলবো বক্রতার কেন্দ্র। আমার কথা বুঝছো? Yes, sir. ওকে, তাহলে এটা হচ্ছে আমার বক্রতার কেন্দ্র, এবং বক্রতার কেন্দ্রকে আমরা হচ্ছে সি দিয়ে লিখি। কি দিয়ে লিখি? সি। সি মানে সেন্টার বোঝাই, সি দ্বারা লিখি। ক্লিয়ার? তারপরে আসবো আমরা বক্রতার ব্যাসার্ধ। এখন বক্রতার ব্যাসার্ধ কি হইতে পারে তোমরা বলো তো একটু চিন্তা করে। Sir, গোলকের কেন্দ্র থেকে গোলক পর্যন্ত। তা তো ঠিক আছে, এটা গেল হচ্ছে তুমি গোলকের ক্ষেত্রে বলছো, মানে আমি জানতে চাচ্ছি এই গোলকের ক্ষেত্রে তুমি বক্রতার ব্যাসার্ধ কিভাবে বলবা। এই সেম কনসেপ্টই আর কি, মানে তুমি একটু চিন্তা করলে পারবা তোমরা। ভেরি গুড। ও নুসরাত বলে ফেলেছে যে একটা গোলীয় দর্পণ যে গোলকের অংশ, সেই গোলকের ব্যাসার্ধকে আমরা বলবো হচ্ছে বক্রতার ব্যাসার্ধ। মানে তোমরা ওটাই বলছো, তো দেখো তার মানে হচ্ছে এটা আমার কি, আমার বক্রতার ব্যাসার্ধ, এই যে অংশটা, এটা ব্যাসার্ধ না? এটাও তো ব্যাসার্ধ, এটা আমার কি বক্রতার ব্যাসার্ধ, ঠিক কি না বলো? Yes, sir. এটাও আমার বক্রতার ব্যাসার্ধ। ওকে, বুঝছো সবাই? তাহলে আমরা কি কি শিখে ফেললাম? বক্রতার কেন্দ্র, বক্রতার ব্যাসার্ধ। হ্যাঁ, আরও একটা সংজ্ঞা আছে, সেটা হচ্ছে আমরা বলি যে তোমার মেরু। কি বলবো আমরা সেটাকে? মেরু। হ্যাঁ, মেরু কোনটাকে বলবো? এখন তোমরা এই দুটা দর্পণ দেখো তো, এই দর্পণের একটা সর্বোচ্চ বিন্দু আছে না, মানে সবচেয়ে উঁচু বিন্দু আছে না একটা উত্তল দর্পণের ক্ষেত্রে? আছে না নাই বলো? আচ্ছা। তাহলে এই সবচেয়ে উঁচু বিন্দু কোনটা হইতে পারে? এই যে এই বিন্দুটা হইতে পারে না? হইতে পারে? তা বুঝি নাই। আচ্ছা, একটা দর্পণের আমি বলি, ধরো যে এটা একটা উত্তল দর্পণ, মানে এই পাশে আমি তুমি করছি কি বলে, মানে এই পাশে আমি হচ্ছে প্রলেপ দিছি, তাহলে এই অংশের মানে সবচেয়ে উঁচু বিন্দু কোনটা এই উত্তল দর্পণের? তারপরে মাঝখানে। হ্যাঁ, এটাই বলছি, মাঝখানের বিন্দুটা, এটাই বলতে চাচ্ছি, এটা সবচেয়ে উঁচু বিন্দু। আর তুমি যখন একটা অবতল দর্পণ নিবা, অবতল দর্পণের ক্ষেত্রে সবচেয়ে মানে তোমার নিচু বিন্দু কোনটা? মাঝখানেরটা। এটাও মাঝখানেরটা। ওকে, এটাও মাঝখানেরটা। তাহলে এটাই হচ্ছে মেরু আর কি দর্পণের।
ওকে, মানে সর্বোচ্চ এবং সর্বনিম্ন বিন্দু যেটা, মানে সবচেয়ে উঁচু এবং সবচেয়ে নিচু বিন্দুটাই হচ্ছে, সবচেয়ে উঁচু হলে কোনটার হবে উত্তল দর্পণের, আর সবচেয়ে নিচু হলে কোনটার হবে মাঝখানে স্পেস অবতল দর্পণের। সেই বিন্দুকে আমরা বলবো হচ্ছে দর্পণের মেরু। ক্লিয়ার কি না? Yes, sir. ওকে, স্পেস দেওয়া যাবে এখন এটা গেল। তাহলে সংজ্ঞা শিখে ফেললাম বক্রতার কেন্দ্র, বক্রতার ব্যাসার্ধ, মেরু। এখন আছে হচ্ছে প্রধান অক্ষ। কি আমার কাজ করে যাবে প্রধান অক্ষ। এখন প্রধান অক্ষটা হচ্ছে খুবই সিম্পল, যে বক্রতার কেন্দ্র এবং মেরুর সংযোগকারী রেখাকে আমরা বলবো প্রধান অক্ষ। তাহলে কোন দুইটা বিন্দুর সংযোগ রেখা লাগবে? আগে তো করাই না, এটা প্রমাণ থাকো না আপনি কিছু করছেন কি বক্রতার কেন্দ্র আর মেরু। হ্যাঁ, না তাহলে এই অংশটা আমি এইভাবে যুক্ত করে দেই। প্রমাণ আরো আছে আপনার তো প্রমাণ নাই, আপনি তো বললেন এটা কি? করা রাখতেছে আর এদিকে না না এটা কি প্রধান অক্ষ হবে না? প্রধান অক্ষ। তাহলে আপনি করছেন না হ্যাঁ, তারপরে এইদিকে কই আছে, এখানে ধরো যে এটা মেরু, এটা হচ্ছে বক্রতার কেন্দ্র, তাহলে এটা হচ্ছে প্রধান অক্ষ। ঠিক আছে, তাহলে এটা আমার প্রধান অক্ষ। এগুলো সবই আমার হচ্ছে এটা কি প্রধান অক্ষ। না শিখতে দিতে হবে এটা হচ্ছে প্রধান অক্ষ, এটা আমার প্রধান। ওকে, এখন আমাকে একটা জিনিস তোমাদের বলি, সেটা হচ্ছে আমি যদি এই বিন্দু আমি সংযোগ করে দিয়ে দিই আর কি, এই বিন্দু সংযোগ করে দিই, এটা কি প্রধান অক্ষ হবে? এই রেখাটা কি প্রধান অক্ষ হবে? কেন হবে না? স্যার, কারণ স্যার এখানে মেরু বিন্দু নেই। মেরু নেই। মানে মেরুদে আমার গমন করে নাই। মেরুদে গমন না করলে শুধু বক্রতার কেন্দ্রতে গেলেই যে প্রধান অক্ষ হবে তা না, ওই রেখাকে মেরু দিয়েও যাইতে হবে। এটা স্পেস বুঝছো কি না? আপাতত এটা দেওয়া যাবে Yes, sir. তাহলে এটা গেল হচ্ছে তোমার প্রধান অক্ষ, সংখ্যা শিখে ফেলাম। এখন আসি আমরা গোলীয় দর্পণের ক্ষেত্রে কিভাবে হচ্ছে তোমার আমার একটা বস্তুর বিম্ব আঁকাবো সেটা আমার দেখতে হবে। তার আগে আমাকে একটা হচ্ছে সংজ্ঞা শিখে আসতে হবে, সেটা হচ্ছে প্রধান ফোকাস। কার সংজ্ঞা? প্রধান ফোকাস কার সংজ্ঞা শিখে ফেলবো আমরা? প্রধান ফোকাস। প্রধান ফোকাস। তার আগে একটা জিনিস একটু বলে নেই, সেটা হচ্ছে যে তোমার অবতল দর্পণের ক্ষেত্রে, অবতল দর্পণে তোমার বাস্তব বিম্ব গঠিত হয়, বাস্তব এবং অবাস্তব দুইটা বিম্বই গঠিত হয় অবতল দর্পণে, এটা আমরা একটু মনে রাখবো। আর উত্তল দর্পণে অলওয়েজ তোমার অবাস্তব বিম্ব গঠিত হবে। ক্লিয়ার? Yes, sir. তাহলে আমার হচ্ছে অবতল দর্পণে কি কি হবে একটু লিখে রাখো পাশে। অবতল দর্পণে বাস্তব এবং অবাস্তব, বাস্তব ও অবাস্তব দুইটা বিম্বই আমার গঠিত হবে। আর উত্তল দর্পণে কি গঠিত হবে? শুধুমাত্র অবাস্তব। ক্লিয়ার সবার? Yes, sir. Yes. তাহলে এখন আসো প্রধান ফোকাসের সংজ্ঞা আমরা দিব। সংজ্ঞা দেওয়ার আগে আমরা একটা দর্পণ এঁকে নিব। আমি দুটো দর্পণ আঁকাবো পাশাপাশি, দুটার জন্য সংজ্ঞাটা দিতে হবে। একটা হচ্ছে তোমার অবতল দর্পণ, একটা উত্তল দর্পণ। পাশাপাশি লিখি আমি আঁকাই। আপনি যদি আরবিটা আপনি নেন তাহলে আরবিটা আগে আপনার এই খুলে নিয়ে এটা কি দর্পণ আঁকাইলাম? অবতল দর্পণ। অবতল দর্পণ। এটা কি দর্পণ আঁকাইলাম? আপনার এখন কি নেট আছে? উত্তল দর্পণ। উত্তল দর্পণ। তাহলে প্রথমে আমাকে যে বিষয়টা আইডেন্টিফাই করতে হবে সেটা হচ্ছে প্রধান অক্ষ আঁকাইতে হবে। কি আঁকাইতে হবে? প্রধান অক্ষ। তাহলে মোটামুটি একটা জায়গায় আমি মানে একটু চিন্তা করে একটা কি দিব, তোমার হচ্ছে প্রধান বক্রতার কেন্দ্র আমি দিব, দিয়ে মেরু দিব, দিয়ে এটা আঁকাই ফেলবো। মানে একবারে এটা মাঝখান দিয়ে যাবে আর কি। এটা হচ্ছে মেরু। ওকে, এটা কোন অক্ষ দিলাম? প্রধান অক্ষ। ওকে, তাহলে সংজ্ঞাটা হচ্ছে এরকম
যে প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ কোন অক্ষের সমান্তরাল হইতে হবে? প্রধান অক্ষর। তাহলে প্রধান অক্ষের আলোক রশ্মিগুলো সমান্তরালে দেই না একবার সমান্তরাল আমি দুটা দিয়ে বুঝাবো। এই দিক দিয়ে একটা দিলাম, একটা আলোক রশ্মি আসছে, এটা এসে তোমার একটা বিন্দুতে প্রতিফলিত হয়ে চলে যাবে না? বলো তো, যাবে? জি স্যার। আবার এই পাশ থেকে একটা আলোক রশ্মি দাও, দিয়ে এটা হচ্ছে এই বরাবর পাস করে দাও। এখন কথা হচ্ছে তোমরা বলতে পারো স্যার এটা একই বিন্দুতে কেন গেল? এখন এই সংজ্ঞাটা আমি দিব, সবাই একটু ভালো করে শুনো যে প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ দর্পণে আপতিত হওয়ার পরে যে বিন্দু দিয়ে গমন করে সেই বিন্দুকে বলবো প্রধান অক্ষ, প্রধান ফোকাস। আমার কথা বুঝছো? আবার বলবো, আমি শেষ করি, আমি আবার বলি। তুমি যখন প্রধান অক্ষের সমান্তরাল যতগুলো রশ্মি তুমি নিবা, তুমি যেখানেই নাও, যদি প্রধান অক্ষের সমান্তরাল হয় তাহলে সেটা একটা বিন্দু দিয়েই তোমার যাবে আর কি। আমার কথা বুঝছো? জি স্যার। তাহলে সেই বিন্দুকে আমরা বলবো প্রধান ফোকাস। তাহলে আমি আবার বলি যে প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ দর্পণে আপতিত হওয়ার পরে যে বিন্দু দিয়ে গমন করবে সেই বিন্দুকে বলবো প্রধান ফোকাস। ক্লিয়ার কি না? আগে ক্লিয়ার হয়ে নাও, সংজ্ঞা তুমি বইতে পাবা, তুমি এটা আগে ক্লিয়ার হও, কনসেপ্ট আগে ক্লিয়ার হও যে প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ যখন তুমি দিবা তখন তুমি যতগুলোই তুমি দিবা আর কি সবগুলোই কিন্তু একটা বিন্দু দিয়ে তোমার গমন করবে। এই কথাটা বুঝছো? তুমি যদি এদিক দিয়েও দাও, ধরো যে এটা একটা প্রধান অক্ষের সমান্তরাল, সেটা আপতিত হয়ে কোন দিক দিয়ে আসবে? এই দিক দিয়ে আসবে। ওকে, আবার তুমি এই দিক দিয়েও যদি দাও আর একটা সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ, তাহলে সেটা কোন দিক দিয়ে যাবে? ইমেজ দেখে ইমেজ আসবে, আর শুধু হাতে লিখলে তো ছবি ইমেজ বলতে ছবি, আর যদি আপনি ঠিক আছে, এই যে বিন্দুটা, সেই বিন্দুকে আমরা বলবো প্রধান ফোকাস। ক্লিয়ার কি না? ইয়েস স্যার। এখন এটা গেল অবতল দর্পণের ক্ষেত্রে। উত্তল দর্পণে যেটা হয়, উত্তল দর্পণে আলোক রশ্মি গুচ্ছ প্রকৃতভাবে মিলিত হয় না, অবতল দর্পণে কি হয়? প্রকৃতভাবে মিলিত হয়। এই জন্য আমি কি বলছি দেখো, বিম্বটা তুমি বাস্তব পাবা, অবাস্তব একটা স্পেশাল কেস অবতল দর্পণের ক্ষেত্রে। এখন উত্তলের ক্ষেত্রে আমি সংজ্ঞাটা দিয়ে আসি প্রধান ফোকাসের। কীভাবে দিব? আগে আমি কি আঁকাবো? আগে আমি হচ্ছে একটা প্রধান অক্ষ আঁকাবো, নাকি? প্রধান অক্ষ আঁকাবো না? এটা মনে করো প্রধান অক্ষ, এটা হচ্ছে বক্রতার কেন্দ্র আর কি। হ্যাঁ, সি, এটা হচ্ছে মেরু। ওকে, বুঝছো? তাহলে এখন তুমি প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ দাও, তুমি যখন দিবা সেটা আর ওই দিকে যাবে না, ওই দিকে না যেয়ে সেটা কি করবে? এই দিকে ব্যাক করবে। ওকে, এখন তুমি যদি এটাকে বাড়াই দাও পেছন দিকে, বাড়াই দিলে দেখো একটা বিন্দু থেকে আমার এখান থেকে বিন্দু থেকে আসছে বলে মনে হচ্ছে না লাইটটা? আবার তুমি এই দিক দিয়ে একটা সমান্তরাল রশ্মি গুচ্ছ যখন দিবা, আলোক রশ্মি গুচ্ছ, তখন সেটা এই দিকে প্রতিফলিত হবে। হ্যাঁ, হয়ে ওকে, তাহলে আমরা উত্তল দর্পণের ক্ষেত্রে প্রধান ফোকাসের সংজ্ঞা কীভাবে দিব? যে উত্তল দর্পণে আলোক রশ্মি যখন প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি উত্তল দর্পণে আপতিত হওয়ার পরে যে বিন্দু থেকে আসছে বলে মনে হচ্ছে সেই বিন্দুকে বলবো প্রধান ফোকাস। ক্লিয়ার কি না? এই ক্ষেত্রে দেখো এইখানে কিন্তু মিলিত হয় নাই, বাট আমার কাছে মনে হচ্ছে যে এইখান থেকে আলোক রশ্মিগুলো, প্রতিফলিত আলোক রশ্মিগুলো বের হয়ে আসছে। আমার কথা বুঝছো? তখন আমরা সেটাকে বলবো হচ্ছে উত্তল দর্পণের ক্ষেত্রে প্রধান ফোকাস। তাহলে অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাসটা কোথায়? যেখানে প্রকৃতভাবে মিলিত হবে, এই যে এইখানে, এটা হচ্ছে এফ, একটা বিন্দু নাম দাও, প্রধান ফোকাসকে আমরা এফ দ্বারা লিখি। আর উত্তল দর্পণের ক্ষেত্রে আমার হবে যে বিন্দু থেকে আসছে বলে মনে হবে। ওকে, এবং কন্ডিশন হচ্ছে আলোক রশ্মিগুলো প্রধান অক্ষের সমান্তরাল হইতে হবে। ক্লিয়ার কি না?